নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো এখন প্রায় 5:30 মতন বাজে। তো আমি চলে এসেছি ছাদে। তো আজকেও সেরকম বৃষ্টি হয়েছে, তো এখন হচ্ছে না। তো দেখো চারিদিকে জল জমে রয়েছে, এই যে তারের মধ্যে, প্লাস গাছগুলো এবং ছাদ সব ভিজে রয়েছে। তো চলো আমার সঙ্গে থাকো, আমি আজকে সারাদিন কি করি আর কিভাবে চলি। এই তো নিচে এসে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর ওদিকে মসুরির ডাল, সেটাও ধুয়ে নিলাম, আর এই যে মাছ ভিজিয়ে দিয়েছি। তো এই দেখো বুটু দাদা ঘুম থেকে উঠে কিছুতেই ঘুম ভাঙছে না, এঘর ওঘর। এই তো এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, খুব কম তেলে ভাজা করছি। এই তো ঘুম থেকে ওঠানোর জন্য কত আদর করতে হয়, কত ডাকাডাকি করতে হয়, তারপরে ঘুম ভাঙে বুটু দাদা। তো সকাল সকাল একটু আদর খেলে মুডটা ভালো থাকে বুটু দাদার। তো সেই আদরটা খাচ্ছে। এই তো এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, আর এই যে উচ্ছে ভাজাগুলো হয়ে গেছে, আর এদিকে ডাল সেদ্ধ, আর এদিকে ব্রেকফাস্টের জন্য আমার তড়কাওয়ালা দই বানাচ্ছিলাম। আর এই যে এটা দেখো, একটা ডিম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ, নুন দিয়ে আমি এটা রেডি করে রেখেছি। এর মধ্যে আজকে আমি 1 কাপ ওটস মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। বানাবো ওটস অমলেট। এই তো প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আরও ভেজিটেবল তোমরা ইউজ করতে পারো, তো আমার সময় হয়নি তাই আমি দেইনি, যেটুকু হয়েছে সেইটুকুই দিয়েছি। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব, আর অবশ্যই এটা একটু ঢাকা চাপা দিতে হবে, তাহলে ভালো মতন কুকড হবে। এই দেখো আমার 2 ননদিনী পড়ে বাড়ি ফিরছে, তো আমি একটু ক্লিপ নিয়ে নিলাম ওদের বৃষ্টির মধ্যে। এই যে এটা প্রায় ভাজা হয়ে এসছে। এরপর ওই মাছের তেলে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে লোটে মাছে হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। এটা হাতে মেখে বসাবো। এই তো সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নিই। চলো, এই তো ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এটাকে এখন চাপা দিয়ে রেখে দেব। আপনারা একটু ধনেপাতাও দিতে পারেন। এদিকে মাছটায়ও নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাথাটা। কড়াইতে সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ডুমু ডুমু কেটে রাখা আলু দিয়ে দেব। এই তো চলো আলুটা ভালো করে একটু হালকা করে ভেজে নিই। আর এই যে কালকে থোড় কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখেছো কত সাদা হয়ে রয়েছে, একটুও কালো হয়নি। নরম থোড় হলে ডাইরেক্ট করে ফেলবেন, আর যদি একটু শক্ত হয় তখন সেদ্ধ করে জল ফেলে দিতে হয়। এই তো এদিকে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি, ওটস অমলেট আর তড়কা দেওয়া দই। এটা খেতে খুব ভালোই হয়।
এই তো আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা থোড়। দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ঢাকনা চাপা দিয়ে দেবো, সেদ্ধ হবে আস্তে আস্তে। এদিকে মাছের মাথাটাও ভাজা হয়ে যাচ্ছে। আর এই যে থোড়টা একটু নেড়ে চেড়ে নিয়েছি, অল্প সেদ্ধ মতনও হয়ে এসছে। এবার দিয়ে দেবো নুন হলুদ। এই তো সেদ্ধ হয়ে গেছে। এই যে নুন হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। ওদিকে একটু মুগ ডাল ধোয়া আছে, তো মুগ ডালটাও আমি দেবো এর মধ্যে। এই তো মুগ ডাল দিয়েও নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু গ্রেট করা আদা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু জিরে গুঁড়ো দেব। এই তো জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এদিকে আম দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। এই তো এটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। তো এটা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে তরকারিটা রেডি হয়ে যাবে। আপনারা থোড়ের কে কী রেসিপি খান আমাকে জানাবেন। আমি এইভাবেও করি, আরও দুভাবে আমি করি, সেগুলো পরে পরে দেখাবো। এদিকে ডালটাও নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে, আর থোড়টা হয়ে এসছে। একটু বাতাসা দিয়ে দিচ্ছি ভেঙে। আর সবশেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে থোড়টা নামিয়ে নেব। তো থোড়টা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তাই তো এদিকে লোটে মাছটাও বসিয়ে দিয়েছি, একদম লো আছে, ঢাকনা চাপা দিয়ে করব। এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। এই যে লোটে মাছটা হয়ে এসছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা। আপনারা ধনেপাতা চাইলে একসাথে মেখে দিতে পারেন, কিন্তু আমাদের একটু একজন খায় না, তুলে রাখি, তাই পরে দিই ধনেপাতা। এই যে এদিকে ওর পিউ পিসির সাথে দুষ্টুমি করছে একটু। এই তো রান্নাঘরে এসেছিলো। এই যে একটু এবার হেয়ার কেয়ার করে নিচ্ছি। ও আমার চুলে তেল লাগিয়ে দিচ্ছে, দিয়ে একটু মাসাজ করে দিচ্ছে। মাসাজটা এত সুন্দর করে, কি বলবো আপনাদের। বন্ধুরা আর ভিডিও করতে পারিনি, ভুটুর হঠাৎ করে দুপুরবেলা খেতে বসে শরীর খারাপ হয়েছে। এতে এদিকে জলটা ফুটিয়ে নিলাম, আর আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ডাক্তার ওকে ফোটানো জল খাওয়াতে বলেছে, তাই জলটা ফুটিয়ে ঠান্ডা করে বোতলে নিয়ে নিচ্ছি। আর এই যে মাছের মাথাগুলো ওর ঠাম্মা রান্না করে রেখেছে। এই তো চলুন সেই থোড়, আর এই যে ডাল, টক ডাল, আর ওই যে মাছের মাথার তরকারি, আর ওদিকে হচ্ছে ধনেপাতা ছাড়া একটা লোটে মাছ, ডাল সেদ্ধ আর ধনেপাতা দেওয়া আর একটা লোটে মাছ। আর ওদিকে আমার বান্ধবী শঙ্কর মাছ পাঠিয়েছিল, তো সেটা তো দুপুরে ঠিক করে খাওয়া হয়নি, যেহেতু ছেলেটার শরীর খারাপ হয়ে গেছিলো। তো এখন সব নিয়ে বসেছি। এই তো জল ঠান্ডা হয়ে গেছে, জলটাও ভরে নিচ্ছি, আর মৌরির জলও ফেলে দিলাম, আর ওর বাদামটাও ভিজিয়ে দিলাম। দুবার বমি করেছে, জ্বর এসছে, কিছুই খেতে চাইছে না। তো তার জন্য আর ব্লগ করতে ভালোও লাগছে না, ইচ্ছাও করছে না, আর জ্বরটাও বেশ এসছে। তো বন্ধুরা আর ভিডিও বেশিটা বাড়ালাম না। তো
আজকের মতন এইটুকু থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের দাদাভাই বাড়ি ফিরেই ওকে আগে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছে, দেখিয়ে নিয়ে এসে সেই মতন ওষুধ চলছে। তো এই তো আমার এগুলো হয়ে গেল। এবার যেটা যেখানে রাখার রেখে দেব। শুভরাত্রি সবাইকে।